Hello everyone, welcome back to our channel Butterfly Hug. আমি রাহুল, আমি সুদীপা। রবিবার দুপুর 3টে। It's time for Butterfly Hug and it's time to chill. এই টেরাকোটার কাজ পুরনো দেখেই বুঝতে পারছো আমরা কালনায় চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে মেচেরা থেকে কালনা আসার ব্লগ। আর কালনা মানেই লালজি বাড়ির এখানে আমরা তো এখানে ভোগও দিয়েছি, তো সেই ব্লগ সমস্ত কিছু একসাথে পুরো কালনার এই কদিনের জার্নি একসাথে একটা এই ব্লগটা। তো চলো আজ আমরা আর একটা বাড়ি যাচ্ছি মেচেরার থেকে কালনা, সেই পুরনো গাড়ি। অনেক দিন পর গাড়িটা দেখতে পেলাম। অন দ্য ওয়ে ভেবেছি একটু শেরি পাঞ্জাবে খেয়েও যাব, অনেক দিন শেরি পাঞ্জাবে আসা টাসা হয়নি। তো এইগুলো সব নস্টালজিক অ্যাকচুয়ালি, মানে এই শেরি পাঞ্জাবে খাওয়া, গাড়িতে চড়া বা এই সমস্ত বাড়িগুলো। এত 2 বছর পর অনেক কিছু মানে চেঞ্জ তো হয় সব কিছু না, তো মানে সবই চেঞ্জ লাগছে আর কি। শেরি পাঞ্জাবে দেখি কিরকম টেস্টটা রেখেছে। এখন সকাল 7-7:30 বাজে, আমরা ভোর বেরোচ্ছি, চারদিকে পুরো কুয়াশা একদম হয়ে আছে আজকে। চলো, যারা কলকাতা এবং কলকাতার আশেপাশে থাকো তারা শেরি পাঞ্জাব ধাবার তো নিশ্চয়ই নাম শুনেছো। এই কোলাঘাটে যেটা পড়ে শেরি পাঞ্জাব, এখানেতেও অনেক বড় বড় সেলিব্রিটিরাও খেতে আসে। তো শেরি পাঞ্জাবটা পুরোই নতুন করে সাজিয়েছে। আমরা 2 বছর আগে যখন গেছিলাম তখনও এই সব পার্কিংয়ের জায়গাটা আগে তৈরি হচ্ছিল, এখন ভালোই তৈরি হয়ে গেছে। আর পাশে এই ব্যাঙ্কুয়েট হলটাও করেছে, পুরোপুরি চেঞ্জড। ইভেন এই জায়গাগুলো সব একদম সুন্দর গাছ ফাছ। তখন মানে লাস্ট 2 বছর আগে যখন আমরা লাস্ট এসেছিলাম তখন পুরো একদম বালি মাটি যায়, খুব ধুলো হতো এই পার্কিংয়ের এরিয়াটা। এখন পুরো এগুলো সব লাইট ফাইট লাগিয়ে মানে সুন্দর করে দিয়েছে একদম। সকাল সকাল বলে আমরা আজকে ধোসা অর্ডার করেছি, নাহলে এখানে আলু পরাঠা আমি আগেও খেয়েছি, খুব সুন্দর আলু পরাঠা চা খেতেই মেনলি লোকে এখানে আসে। ইভেন এদের ওই চিকেন চিজ স্যান্ডউইচটাও খুব সুন্দর। তো আজকে এত সকালবেলা আর এইসব খেতে ইচ্ছে করলো না, তাই ধোসা অর্ডার করলাম। ধোসাটাও আগে খেয়েছি, খুবই ভালো। মাটির ভাঁড়ে চা, এই চাটাই হচ্ছে মেন। আর এমনি চা তো আমরা অন্য জায়গাতেও খেতে পারি, মানে ইভেন ইউরোপেও আমরা ঘরে বানিয়ে খেতে পারি, কিন্তু মাটির ভাঁড়টা পাওয়া যায় না ওখানে। তাই মাটির ভাঁড়ে চা খাওয়ার একটা আলাদাই আনন্দ। এই এন্ট্রান্সগুলো এখন এত সুন্দর করেছে, পুরো এই সমস্তগুলো কিচ্ছু ছিল না আগে, জাস্ট ফাঁকা একটা মাঠ ছিল শুধু পার্কিংয়ের জন্য, তাও ধুলো মানে বালি মেশানো মাঠ। এখন এন্ট্রান্সগুলোই এত সুন্দর করে দিয়েছে, মানে বেশ আসতেও ভালো লাগে। অনেক কিছু এখানে নতুন হয়েছে। এখানে একটা আই লাভ কোলাঘাট সাইন, একটা পানের শপ, একটা হোটেল মতনও এখানে করেছে, মানে অনেকে চাইলে এসে থাকতেও পারে। আগে অ্যাকচুয়ালি শেরি পাঞ্জাবের ওপরে একটা বিল্ডিং ছিল থাকার, সেটা বোধহয় এখন এইখানে আরো ভালো করে করেছে। আমরা যখন মানে স্কুলে পড়তাম, এটা তো মানে আমাদের স্কুলেরই এরিয়া, তখন এইসব জায়গাগুলো কিচ্ছু ছিল না, মানে জাস্ট একটা শেরি পাঞ্জাব ছিল আর একটা ওই আমাদের একদম স্কুলের ওইখানে একটা কালীমাতা বলে একটা রেস্টুরেন্ট ছিল, আর কিছু টুকটাক এরকম যেরকম ছোটোখাটো ওই ঘুপচি মতো বা ঝুপড়ি মতন যেরকম দোকানগুলো হয় সেরকম ছিল। তো আমরা যখন স্কুলে ফুলে বা বন্ধুরা মিলে যখন বেরোতাম, বা স্কুলের স্যারেরা যখন বা আমাদের টিউশনের স্যারেরা যখন খাওয়াতো বিজয়ের পরে, তখন এই শেরি পাঞ্জাবি একমাত্র ভালো অপশান ছিল আর কি, বা ওই কালীমাতাও ছিল। তো তখন এখান থেকে বেশ খাওয়ার যখন যেত, যেই স্যারেরা খাওয়াতো আমাদের বিশাল খুশি হতো। আর এখন মানে এত দোকান হয়েছে এখানে কি নেই, মানে এই পাশে তো শেরি পাঞ্জাব আছে, তার অপোজিটের ওই রোডে
ওয়াও মোমো, কেএফসি সব খুলে গেছে। এখানে দেখছি বাস্কিন রবিন্সও খুলে গেছে, এখানে একটা কফি ওয়ার্ল্ড, ক্রিম ফাজ সামথিং, আর আরও কত কত দোকান। মানে একদম একটু আগে তো এখানে ওই এক্সপ্রেস ফুড প্লাজাও আছে, ওইটাও একটা বড় বিশাল রেস্টুরেন্ট। মানে এত অপশানস এখন এখানে, আর এখন আমরাই এখানে নেই আর কি। যেতে যেতে আমরা এই জায়গাটাই অ্যাকচুয়ালি আমি আর রাজা প্রায়ই আসতাম মাঝে মাঝে, যখন আমরা কোভিডের সময় যখন কালনায় ছিলাম অনেক দিন ধরে, তো তখন এইখানেই গাড়ি নিয়ে মাঝে মাঝে গাড়ি চালানো শিখতে আসতাম। রাজাও শিখতো, আমি তো শিখতাম না, আমি জাস্ট এমনি আসতাম, চালানো প্র্যাকটিস করতাম কিন্তু পারিনি। তো তখন এইখানে মাঝে মাঝে গাড়ি নিয়ে এসে চা খেতাম। তাই আজকে ভাবলাম একটু যাওয়ার পথে দাঁড়িয়ে যাই, যে একটু চা বিস্কুট খাওয়া হয়ে যাবে। দেখো লিচুর মুকুল এসে গেছে কুয়াশার মধ্যে। প্রথম এখানে লিচুর মুকুলটা যখন আসে, আবার গরম হলে, গরমকাল পড়লে তখন লিচু হবে, কিন্তু তখন তো হয়তো থাকা হবে না। আমাদের দেশের ছেলেমেয়েরা যখন বিদেশে যায় প্রথমে একটা বাড়ির ওপর কিছু ইনভেস্ট করে, বাড়িতে কিছু কিছু ঠিক করার চেষ্টা করে। আমার বন্ধুদেরও দেখেছি যারা বিদেশে গেছে। তো আমিও যখন করেছিলাম, আমার প্রথমে মনে হয়েছিল এই জল ছাদ করা খুব জরুরি, তাই এই ছাদটা জল ছাদ করেছি। জল ছাদ করাটা কিন্তু জরুরি, সবার করিয়ে নেওয়া উচিত। আর তার সাথে বাবাও কিছু কিছু দেখাশোনা করে এবং দিয়ে এই ঘরটা একটা তৈরি করেছে ছাদের ওপর। এখন একটা নতুন ঘর হয়ে গেছে। এই দেখো, বেশ কিন্তু ভালোই বসার জায়গা। আর সবচেয়ে বড় এই ওয়াইফাই কানেকশনটাও করে নিয়েছি প্ল্যান দিয়ে, যে এখানে কাজকর্ম করা যাবে। আর পরে ভেবেছি একটা সিঙ্গেল খাট মতো হলে একটা চিলেকোঠার ঘরের মতো ব্যাপার হয়ে যাবে, সেখানে আরাম করা যাবে, একটা ফ্যান লাগিয়ে নেওয়া যাবে গরমকালে, দারুণ ব্যাপার হবে। টিটো প্রায় 2 বছর পর বাইক চালাচ্ছে, হাত কাঁপছে। ওই দেখো এক্ষুনি অবস্থা খারাপ হয়েছে। তো এতদিন গাড়ি চালায়নি, কারণ প্রায় ক্লাচ ব্রেক সব ভুলে গেছে কোনটা কি। দেখো এদের সবাইকে চিনতে পারছো, আমাদের আগের ভিডিওতে সব দেখেছো। এই যে হ্যাঁ, এই লালজি মন্দিরের ব্লগ আমরা অনেক আগে করেছিলাম, প্রায় পেছনে দেখতে পাচ্ছ নো ব্যাড নো বাঙালি। তো অনেক আগে করেছিলাম, প্রায় 2 বছর আগে। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সে আজকে আবার এখানে ভোগ দেওয়া হচ্ছে। তো সব পোল্যান্ডের সব বন্ধুরা আছে, কলেজের বন্ধুরা আছে, সোহিনী, শামিক, সব কলেজের বন্ধুরা, অভিষেক দা ওইখানে কলেজের বন্ধু, কলেজ প্লাস পোল্যান্ড মিলে। তারপর ফ্যামিলির লোকজন তো আছেই। তো এই সব ভোগ টোগ দেওয়া হচ্ছে আজকে আবার আর কি। এইখানে সব একটা ব্যাচ অলরেডি খেতে বসে গেছে, তারা দেখিয়ে নিই। এই যে উনো খেলা চলছে এখানে এখন, পুরো জমিয়ে বসে বর্ধমানের সীতাভোগের সাথে অরিজিতারা এনে দিয়েছেন, মধ্যবিত্তরা সাথে চলছে উনো। শীতকালের রোদে এই ছাদে বসার একটা আলাদাই আনন্দ আছে। ছাদে বসে একদম
চা নেই এখন, মিষ্টি আছে আর উনো আর সব গান চলছে, মানে একদম। মাসিমণি বললে এরপরে চা আসবে, চা রেডি আছে। বাহ, মানে আর কি চাই জীবনে। তো চলো আজকে আমরা ব্লগটা এখানে শেষ করি, এখন অন্য খেলায় সবাই ব্যস্ত হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন দারুণ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন কিপ সেটিং ফায়ার।